আমি আগে কাম দেয় না, তাও মধ্যে খুব সমস্যা, যাত্রীরা খুব দুর্ভোগ বহন করে, যাতে মানে যাত্রীরা খুব বকতে বকতে চলে যায় এই জায়গার থেকে। বহুতবার বলা হয়েছে, বহুতবার আসলেন ভালো হবে। আপনারা না বলেন বুঝতে পারছি না, খুব সমস্যা বাঁধেন। আমরা কতবার রিপোর্ট দিয়েছি, কতবার গাড়ি করছি, কোনো কথা শোনে না। বহুত ধরনের আমরা নির্যাতন হচ্ছি, কোনো লোকজন ঢুকতেছে না, কোনো ভালো একটা অফিসার এখানে ঢোকে না, ভালো একটা লোক দোকানদাররা সব না খাইয়ে মরতেছে। খুব সমস্যায় যাচ্ছে বর্তমানে। আমরা এখন কি করবো, করার কিছু নেই। আমরা গরিব মানুষের সব জায়গা কেউ কোনো কথা শোনে না। একজন কথা বললে বলে তোমার তো সমস্যা কি, আরেকজনের থাকতে বলে তুমি থাকতে পারবে না। এই বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, আর আমাকে খুব উল্টো কথা কয়, উল্টো বেশি কথা কয়। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, আপনারা একটু বলেন তো। এই বিষয়টা আসলে সাধারণ জনগণ হিসেবে যদি হিসেব করে, তাহলে এই পরিবেশে একটা বাজার, এই বাজার অনুযায়ী এইখানে এই পরিবেশটা কখনো ভালোর দিকে না। এবং আমরা এখানে বসবাস করি, আমাদেরও কষ্ট হয়, কিন্তু আমরা পেটের জন্য এখানে বসি, কিন্তু আমাদের দুটো কাস্টমার ঢুকতে পারে না, কারণ আমরা পেটের জন্য বসি। কিন্তু কাস্টমার অর্থ দিলে মানুষ অনেক জায়গাতে পাবে, হয়তো অন্যদিকে চলে যায়, যে দুর্গন্ধের ভিতরে যাবো না, কিন্তু আমাদের পেটের জন্য আমাদের এখানে বসতে হয়। কিন্তু আমরা এই নিয়ে অনেকবার অনেকজনের ইন্টারভিউ দিচ্ছি বা অনেকজনের অনেক প্রতিবেদন তৈরি করছি, কিন্তু এই বিষয়ে আমরা কোনো ফল পাইনি এখনো পর্যন্ত। আমরা একটা সুফল বা আমাদের অনেকে আশ্বাস দিচ্ছে, কিন্তু আমাদের আশ্বাসের যে কাজটা, এটা কখনো তারা আমাদের করে দেয় না। আমরা এটা নিয়ে খুব কষ্টে আছি। এবং এই পরিবেশটা এই বাজারের মুখে আসলে আমি সাধারণ জনগণ হিসেবে, আমি দোকানদার না, সাধারণ জনগণ হিসেবে এই পরিবেশটা এই বাজারের জন্য একদম ঠিক না। এখন এটা যদি আপনাদের মাধ্যমে বা সরকার কর্তৃপক্ষ বা আমাদের খুলনা মহানগরের যারা আছে, এদের অনুপ্রেরণায় যদি এটা সরে, হয়তো বা এখানে আমাদের জন্য এবং সাধারণ জনগণ যাত্রীর জন্য অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। এখানে যে ময়লা, দীর্ঘদিন ধরে এখানে যে ময়লা পচে আবর্জনা হয়ে মানে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে আর কি। এখন এর প্রতিনিয়ত আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা টিউশনি যখন টিউশনি করতে যাই বা কোনো কাজে হলেই তো আমরা গল্লামারি বাজার যা করতে যাই, এখন গেলে ওই দুর্গন্ধ ভোগ করতে হয়। সাথে যদি একটু বৃষ্টি হয়, ওইটা তো ওই পানিটা একদম দুর্গন্ধ সৃষ্টি হয়, ওই পানি আমাদের গায়ে রোগ জীবাণু বাসাবাদের। তারপরেও আমি স্টুডেন্টদের পক্ষ থেকে ওইটা মানে নিরসনের কোনো ইন্টেনশন তাদের আমি ভিতরে দেখি না। দীর্ঘদিন ধরে এমন শুনলামও না যে ওই ময়লা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়েছে, এরকমটা শুনলাম না। আপনার দৃষ্টিকোণ থেকে কি হলে ভালো হবে? আমার দৃষ্টিকোণ থেকে এটা খুব দ্রুত, যত দ্রুত সম্ভব এটা এখান থেকে এটা নির্মূল করা উচিত। এটা খুবই এটা জনবহুল এলাকা, এখানে মানুষ বাজার করে আমার মতে এটা যত দ্রুত সম্ভব এখান থেকে আমাদের এর থেকে আমাদের রক্ষা করা উচিত। যেভাবে সেই জায়গাটা যে অবস্থা, তা আমি যতটুকু দেখছি ওইখানে কীভাবে আসলে এটা শুরু হইলে সিন্ডিকেটটা আসলে আমি খোঁজার চেষ্টা করছিলাম, আসলে খুঁজে এখনও পাইনি। এবং আপনি যদি বলেন যে কীভাবে দেখতেছেন, এটা অবস্থা খুবই খারাপ। কারণ বিশ্ববিদ্যালয়ের অপোজিটেই এমন একটা জায়গা যেখানে সবসময় জ্যামজট লেগেই থাকে। এবং আপনি যদি ওই ব্রিজটার কথা বলেন, ওইখানে প্রায় আপনার আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট করে বসেই থাকতে হয়। তো বসে থাকার ভিতরে যদি আপনি একটা ময়লা স্তূপের মধ্যে বসে থাকেন, সেটা তো আসলে ভালো দেখাবে না। সেই জায়গা থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে এই জায়গাটা কেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমার মনে হয় আমি যতটুকু জানি এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে মনে হয় কোনো উদ্যোগ নেয়নি আমি জানা মতে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছিল, সেটা টেমপ্লেট আকারে, ফেসবুকে শেয়ারের মাধ্যমে, কোনো পেজের মাধ্যমে, এরকম। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছে, সাংবাদিকতা করে, তারা কিছুটা লেখালেখির চেষ্টা করছিল। তো আসলে এর কোনো তেমন উদ্যোগ পায়নি। কিন্তু আমার মনে হয় যে এমন বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় দক্ষিণ বুয়েটের শ্রেষ্ঠ একটা বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষার্থীরা বের হওয়ার পরেই গল্লামারির মতন একটা জায়গা পাচ্ছে, যেখান থেকে তার জীবনের প্রায় অনেকটা সময় ব্যয় হয়ে যাচ্ছে, জামজটে লেগে যাচ্ছে। এবং এই জ্যামজটের ভিতরে আবার আপনার একটা ময়লা স্তূপ, যেখানে তারা বসেই থাকতেছে। সেক্ষেত্রে দেখা যায় যে
একটা জ্যামজট, পরিবেশ দূষণ সবসময় লেগে থাকতেছে। আবার সেই ক্ষেত্রে যেখানে ময়লা স্তূপ ফেলানো হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। আমার মনে হয় চতুর্দিক থেকেই বিশ্ববিদ্যালয়ে পেশাব থাকে, সব দিক থেকেই শিক্ষার্থীরা একটা হ্যাসেলের ভিতরে পড়তেছে। আমারই বদ্ধভাবে অত্যন্ত স্পর্শকাতর জায়গা। এই জায়গাটি বর্তমানে খুলনা শহরে প্রায় 80% লোক এই রোড দিয়ে যাতায়াত করে, কিন্তু গল্লামারীর বাজার, আশপাশের বাজার, সমস্ত বাজারের ময়লা দীর্ঘদিন ধরে একদম মূল পয়েন্টে ফেলায় রাখে এবং পচা দুর্গন্ধ। সাধারণত এই ময়লাগুলো প্রতি রাত্রে সিটি কর্পোরেশনকে নেওয়ার কথা, একটা ডাস্টবিন দেওয়া আছে, কিন্তু সিটি কর্পোরেশন এই ময়লা নিয়মিতভাবে নেন না। ডাস্টবিন ভরা থাকে, ডাস্টবিনের আশপাশে ময়লার স্তূপ জমে থাকে, পচা অত্যন্ত দুর্গন্ধজনক, এবং ওই এলাকায় যত লোক চলাচল করে দেখবেন সব নাক বন্ধ করে চলাচল করতে হয়, একদম চলাচলের অনুপযোগী। রাস্তাগুলি খুঁড়ে গর্ত হয়ে আছে, বিভিন্ন পরিবহন গাড়ি কায়তে পড়ে যাচ্ছে। পাশাপাশি এই দুর্গন্ধ ময়লা, দুর্গন্ধ পানি, ড্রেনের ময়লা পানি পর্যন্ত ওভারফ্লো হয়ে রাস্তাগুলি তলিয়ে যাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় টোটালি চলাফেরা করা যায় না এবং এত জ্যাম থাকে যার কারণে লোকের হেঁটে যেতে হয় এবং নাক দুই হাত দিয়ে বন্ধ করে, এবং মারাত্মক পরিবেশের ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ এই জীবাণু থেকে আক্রমণ হয়ে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে, শ্বাসকষ্ট সহ বিভিন্ন প্রকার রোগের জন্ম নিচ্ছে এই দুর্গন্ধ থেকে। আমরা আশা করব অতি সত্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই এর প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার বেশি হচ্ছে। আমি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলতে চাই প্রশাসনকে, তারা যেন অতি সত্বর এর দ্রুত সমাধান করার ব্যবস্থা গ্রহণ করে। আমি এই দেখছেন যে দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় বিষয়টা নিয়ে লেখালেখি করছে বা আপনার ছাত্ররা বিভিন্ন ধরনের ফেসবুকে প্রতিবাদ দিচ্ছে বিষয়টা নিয়ে, তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা আসলে এর থেকে পরিত্রাণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ধন্যবাদ। লক্ষে লক্ষে লোক এই খুলনা, সাতক্ষীরা, পাইকগাছা এই সমস্ত রুটের লোক কিন্তু এই একটা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে। সে কারণে এবং একটা ব্রিজ 2 বছরেরও অধিককাল যাবৎ এই ব্রিজটির কোনো সংস্কার কাজ করা হয় না। এখানে উপাচার্য মহোদয় ওই ব্রিজ সংশ্লিষ্ট সকল অর্গান থেকে ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সবাইকে ডাকা হয়েছিল। তারা গত বছরের জুলাই মাসের ভিতরে কাজ সম্পাদন করবে বলে তারা অঙ্গীকার করেছিলেন যে তাদের মাল এখনো রেডি হয় না, মাল রেডি করে তারপর তারা কাজ ধরবেন। কিন্তু আবার তারা বলছেন যে 2 ব্রিজের টাকাই তাদের শেষ হয়ে গেছে। এটা কিভাবে শেষ হয়ে যায় এটা আমাদের জানা নাই। তো ওইখানে জ্যামজট নিরসনের জন্য কর্তৃপক্ষ, প্রশাসন এবং খুলনা ইউনিভার্সিটি থেকে একটা কমিটি করে দেয়। ওই কমিটির আমিও একজন সদস্য। কিন্তু ওই যে 2 পাশে বাজার বসে এবং যারা ট্রাফিক পুলিশ থাকে, ট্রাফিক পুলিশ ওই রাস্তাটাকে আটকে দিয়ে ওনারা বসে থাকেন এবং ওখান থেকে যে ট্রাকগুলো যায় সেই ট্রাকগুলো ওনারা সাইড করে দিয়ে তাদের কাছ থেকে উৎকোচ আদায় করেন। এবং এখান থেকে সকল বড় বড় যে বাস, ট্রাক সেগুলোও এই রাস্তা থেকে যায়। ওই মিটিং এ কিন্তু কথা ছিল যে এই বড় বড় বাস, ট্রাক এই রুট থেকে যাবে না, কিন্তু তারপরও কিন্তু এগুলা কোনো না কোনো ভাবে উৎকোচের মাধ্যমে এখান থেকে সেই গাড়িগুলা চলে। এবং জ্যামজটের আর একটা কারণ হয়েছে যে ব্রিজের 2 পাশেই বড় বড় গর্ত থাকার কারণে গাড়িগুলা স্মুথলি ভাবে যেতে পারে না, বিধায় আস্তে 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 যাওয়ার কারণে এই জ্যামজটটা লেগে থাকে। এবং আপনারা দেখছেন যে ওখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, ওই ডাস্টবিনে কিন্তু বাথরুমের ময়লা পানি এবং হাঁস মুরগির যে বিষটা সহ সমস্ত
ময়লা আবর্জনার পানিগুলো ওখান থেকে রাস্তার উপর থেকে চলে যায়। এটা মনে হয় যেন বাংলাদেশে কোনো জবাবদিহি নেই এবং দেখার মতো কেউ নেই। এটা আসলে দুঃখজনক। একটা ইউনিভার্সিটি পাশে আছে, এখানে হাজার হাজার স্টুডেন্ট তারা লেখাপড়া করে, লেখাপড়ার একটা পরিবেশ আছে, সেই পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এখান থেকে যখন ইউনিভার্সিটি থেকে যখন ক্লাসের জন্য ছাত্ররা আসে, পরীক্ষার জন্য আসে, তারা 1 ঘন্টা লেগে যায় ওই জায়গাটুকু পার হওয়ার জন্য। হ্যাঁ, সঠিক মতো তারা এসে ক্লাস করতে পারতেছে না, শিক্ষকরা ক্লাস নিতে পারতেছেন না, শিক্ষার্থীরা ক্লাস করতে পারতেছেন না, পরীক্ষা সঠিক সময় উপস্থিত হইতে পারতেছে না। এটা আসলে একটা দুঃখজনক। এটা নিয়ে উপাচার্য মহোদয় 2-3 বার মিটিং ডাকছেন, কিন্তু কোনো প্রশাসনের কোনো কানে এটা নিয়ে কোনো পানি যায় না এবং কারো কোনো এটার জবাবদিহিতা নেই। পরিবেশের শিক্ষক হিসেবে পরিবেশগত প্রভাব অত্যন্ত সংকটময়, যেটা ইনভিজিবল, অর্থাৎ আমরা দেখতে পাই না। এখানে আছে ভারী ধাতু, অ্যামোনিয়া গ্যাস, বিষাক্ত যে গন্ধ, প্লাস প্রচুর পরিমাণ প্যাথোজেন এবং ব্যাকটেরিয়া প্রয়োগ করে। হ্যাঁ, এগুলো জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু আমাদের আরেকটা কনসার্ন হচ্ছে যে এর যে পাবলিক হেলথ ইস্যু, অর্থাৎ মানুষ যারা এখানে দীর্ঘদিন ধরে জ্যামে আটকা থাকে বলেন, এবং যারা ওখানে প্রতিনিয়ত অবস্থান করছে দিন রাত, সকাল থেকে শুরু করে রাত্রি অবধি, তারা যে বাতাসের সাথে, তারা যে চলাচলের সাথে, তাদের যে এটা তাদের জীবনের সাথে একটা অঙ্গীভূত হয়ে গেছে, এবং প্রতিনিয়ত তারা যে দূষণটা নিচ্ছে, এটা হয়তো অনেক সময় তারা বুঝতে পারছে না, কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এদের এই জীবাণুটা এবং এদের অনেক কিছু আবার হচ্ছে আপনার সোয়াচে, এদের পরিবারের মধ্যেও এই জীবাণুটা এরা নিয়ে যাচ্ছে, সেটা জুতা হোক, জামার মাধ্যমে হোক, প্লাস যারা ওখানে সকাল থেকে রাত্রি অব্দি অবস্থান করে, তাদের স্বাস্থ্যগত ঝুঁকিটা সব থেকে বেশি। যদি বলেন যে বুঝতে পারছে না কেন, কারণ আমরা এটাকে একাডেমিক ভাষায় বলি ক্রনিক ইফেক্ট, অর্থাৎ দীর্ঘদিন পরে যেটা দেখা দেয়। যেমন আমার যদি এখন একটা আপনি আঘাত করলেন, সাথে সাথে এটা অ্যাকুইট ইফেক্ট বলি আমরা, ক্রনিক ইফেক্টটা মানুষ অতটা সচেতন না হয়। কিন্তু আমাদের এটা দাবি, আমাদের আমরা যারা চলাফেরা করি, আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং ওখানকার যারা মানুষ আছে, তারা বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তারা বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্যর্থ হয়েছে। তো আমাদের মধ্যে এই জিনিসটা খুবই যে একটা প্রতিবাদের ভাষা রয়েছে। কিন্তু আমরা দেখছি, ওয়েট করতেছি যে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয় কিনা। তা না হলে হয়তো একটা সময় মানুষ এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে, এবং আমাদের দাবি যে আপনারা যারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন, তারা এটা তুলে ধরেন, যাতে কর্তৃপক্ষ এর আসলে একটা প্রতিকারের ব্যবস্থা নেয়। ঠিক আছে? তো আমি এইটার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এই যে ময়লার ডাস্টবিন এবং এটার একটা সাস্টেনেবল ম্যানেজমেন্টের আওতায় এনে এটা কোথায় করা যায়, সেই বিষয়ে কর্তৃপক্ষ যাতে যথাযথ একটা উদ্যোগ নেয়, সেই বিষয়ের জন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণ